বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের উদাহরণ থেকে একটা অঙ্ক দেখাবো। এই অঙ্কটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এটা প্রায় সময় দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন পরীক্ষাতে বিভিন্নভাবে ঘুরে আসে। তবে একদম বেসিক স্ট্রাকচার থেকে শুরু করলে আমরা উদাহরণ 11 থেকে শুরু করলেই ভালো হয় আর কি। তো চলো দেখি আমরা অঙ্কটা কী দেয়া আছে। অঙ্কটাতে বলা আছে tan a প্লাস sin a ইকুয়াল a। tan a প্লাস sin a ইকুয়াল a দেয়া আছে। এখানে এর মানটা দেয়া আছে tan a এবং sin এর মাধ্যমে, এবং বলা আছে tan a মাইনাস sin a ইকুয়াল হচ্ছে b। b এর মান দিয়ে দিছে tan a মাইনাস sin এর মাধ্যমে। এখন বলতেছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মান হচ্ছে tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল স্কয়ার। এই বাম পক্ষ থেকে ডান পক্ষ 4 রুট ওভার ab আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা বাম পক্ষ থেকেই শুরু করি। চলো, লেফট সাইড দিয়ে আমাদেরকে বলা হয়েছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমরা a স্কয়ারের মানটা এর মানটা বসাই। এর মান হচ্ছে tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস b এর মানটা হচ্ছে tan a মাইনাস sin a হোল স্কয়ার। ঠিক আছে, এখন এই জায়গাতে আমরা একটু দেখতে পাচ্ছি এখানে যে tan a কে যদি আমরা x ধরি আর sin a কে y ধরি, তাহলে হচ্ছে x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার। এই সূত্রটা তোমাদের অবশ্যই খেয়াল আছে যে x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4xy বা 4ab যে সূত্রটা আছে ওইটা। তার মানে এখানে এই x ধরতেছি আমি হচ্ছে tan a কে আর y ধরতেছি sin a কে। তাহলে আমার সূত্রটা এখানে আসতেছে 4xy মানে 4 tan a ইন্টু sin। ঠিক আছে, এখন একটু বাম পক্ষের দিকে খেয়াল করতে হয়। তুমি যদি বাম পক্ষে খেয়াল করো এখানে, তো দেখবা যে এখানে 4 আছে। 4 এখানে আগে থেকেই আছে, এখানে 4 আগে থেকেই আছে। তো এখানে আমরা 4 পেয়ে গেছি। আমাদের ঝামেলাটা হচ্ছে যে আমাদের রুট ওভার আনতে হবে। এখানে তো রুট ওভার নাই, তাহলে আমরা একটা কাজ করতে পারি, রুট ওভার আনি। এখানে 4 থাকলো, 4 তো চলে আসছে। রুট ওভার আনলে অবশ্যই রুট ওভারের ভিতরে আমার tan এবং sin a কে নিতে হইলে অবশ্যই স্কোয়ার করে নিতে হবে। tan স্কোয়ারে আর এটা কি sin স্কোয়ারে, কারণ তোমরা জানো যে রুট ওভার আর স্কোয়ার পরস্পর ক্যান্সেল আউট করে শুধু tan এটা থাকে। তার রুট ওভারের ভিতর যদি আমি tan স্কোয়ার আর sin স্কোয়ারে লিখি, এর মানে হচ্ছে রুট ওভার এবং স্কোয়ার পরস্পর ক্যান্সেল আউট হয়ে tan এবং sin এ থাকে। তার মানে উপরে আমি যেই জিনিসটা লিখছি এখানে tan a ইন্টু sin a, আর এখানে রুট ওভার আনার পরেও কি উপরেরটা ঠিক সেম থাকতেছে, কারণ রুট ওভার ভিতরে আমি তাদেরকে স্কোয়ার করে দিছি। আচ্ছা, এখন একটু খেয়াল করো এখানে যে আমরা এখানে পাইছি হচ্ছে রুট ওভার tan স্কোয়ার ইন্টু sin স্কোয়ার, কিন্তু আমাদের দেখাতে হবে কি, আমাদের দেখাতে হবে 4 রুট ওভার a ইন্টু b। a মানে কি, a মানে হচ্ছে tan a প্লাস sin a, আর b মানে হচ্ছে tan a মাইনাস sin a। মানে tan a প্লাস sin a এবং tan a মাইনাস sin a, tan a এবং sin a প্লাস মাইনাসে নিতে হবে। এখানে tan a এবং sin a আছে গুণাকারে, তো অবশ্যই গুণাকারে থাকলে আমাদেরকে প্লাস মাইনাস যদি নিতে হয় তাহলে যে কোনো একটাকে আমরা অন্য একটা সূত্রের মাধ্যমে নিব আর কি। কীরকম, যে 4 রুট ওভার, আমরা এখানে যদি tan স্কোয়ারকে রাখি, sin স্কোয়ারকে যদি আমরা 1 মাইনাস cos স্কোয়ার লিখি, তাহলে কিন্তু আমাদের এই গুণের মধ্যে একটা মাইনাস চিহ্ন প্লাস মাইনাস ঢুকে গেল আর কি। তো 4 রুট ওভার আর sin স্কোয়ার এ যে 1 মাইনাস cos স্কোয়ার, তো তোমরা সবাই জানো। তো এখন এই tan স্কোয়ারের সাথে এই রাশিটা গুণ হবে। tan স্কোয়ারের সাথে যদি 1 গুণ হয় তাহলে সেটা হয় tan স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ারের সাথে cos স্কোয়ার গুণ হবে, তাহলে হবে আমাদের কাছে tan স্কোয়ার ইন্টু cos স্কোয়ার। ঠিক আছে, গুণ হলো আমাদের এখানে। তো এবার খেয়াল করো আমাদের কিন্তু সাইন আনতে হবে। তো এইখানে তো tan আসেই, এই জায়গাতে আমরা tan-কে ভাঙায় লিখি। tan-কে ভাঙায় লেখা যায় sin স্কোয়ার a ডিভাইডেড বাই cos স্কোয়ার a ইন্টু এখানে আছে cos স্কোয়ার a। এরা পরস্পর কি হবে, ক্যান্সেল আউট হবে। তাহলে 4 রুট ওভার আমি পাচ্ছি এখানে tan স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার। ঠিক আছে, tan স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার পেলাম।
তো দেখতেই পাচ্ছ যে এই ট্যান স্কোয়ারকে যদি আমি এখন এখানে এ আকারে ধরি, মানে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। তো সূত্রটা কি? সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এই সূত্রটা আমি লিখলাম এ ট্যান এ প্লাস সাইন এ ইন্টু কী হবে ট্যান এ মাইনাস সাইন এ। ঠিক আছে, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এই যে ট্যান এ প্লাস সাইন এ, হ্যাঁ, আর ট্যান এ মাইনাস সাইন, এই যে ট্যান এ প্লাস সাইনের মান হচ্ছে কি হচ্ছে এ, আর ট্যান এ মাইনাস সাইনের মান হচ্ছে কি বি। তো ট্যান এ প্লাস সাইনের জায়গায় আমি কি লিখবো? এই যে এই জায়গাতে আমি লিখবো হচ্ছে এ, আর এইটার জন্য আমি কি লিখবো? এটার জন্য আমি লিখবো হচ্ছে বি, সরি এটার জন্য আমি লিখবো হচ্ছে তোমার বি। তো এই যে আমার চলে আসলো 4√/AB রাইট সাইড। ঠিক আছে, এখন এইটাকে তুমি আবার আরেকভাবেও করতে পারো, এই জিনিসটাকে তুমি চাইলে আরেকভাবে করতে পারো। এই লাইনের পর থেকে, মানে এই লাইনের পর থেকে তুমি চাইলে আরেকভাবে করতে পারো, এখানে আরেকভাবে করতে পারো। তো ওইটা কিভাবে করা হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি বলছিলাম যে এই লাইন থেকে, মানে উপরে যে লাইনটা আছে এখানে, এই লাইন থেকে আমরা একটা প্লাস মাইনাসের ব্যবস্থা করতে হবে আর কি। আমরা সাইনকে এখানে 1 মাইনাস কজ স্কোয়ার লিখছিলাম। চাইলে তুমি এই লাইনের পর থেকে, এইটার পর থেকে তুমি 4√/, তুমি ট্যানকে ভাঙাতে পারো। ট্যান স্কোয়ার এ মানে কি? ট্যান স্কোয়ার এ মানে হচ্ছে সেক স্কোয়ার মাইনাস 1, সেক স্কোয়ারে মাইনাস 1, মানে ট্যানের মাধ্যমে তুমি প্লাস মাইনাস এখানে ঢুকাতে পারো। আর সাইন, এই আগেরটার মধ্যে সাইনকে ভেঙেছিলাম, এখন আমরা ট্যানকে ভাঙতেছি, সাইনকে আমরা এই জায়গায় আগের মতোই রাখলাম। ঠিক আছে, তো 4√/, গুণ হচ্ছে সেক স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ারে মাইনাস 1 ইন্টু সাইন স্কোয়ারে মানে হচ্ছে সাইন স্কোয়ারে। ঠিক আছে, আচ্ছা 4 সেক স্কোয়ারকে কি লেখা যায়? সেক স্কোয়ার লেখা যায় 1/কজ স্কোয়ার, আর এখানে গুণাকার আছে সাইন স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার এ। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, উপর হচ্ছে সাইন স্কোয়ার, নিচে হচ্ছে কজ স্কোয়ার। সাইন বাই কজ মানে কি 10, তাহলে সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার মানে কি হবে? ট্যান স্কোয়ার এ, আর ওইখানে তো মাইনাস সাইন স্কোয়ার এ আসে। আমরা এখানে সেই আগের অবস্থা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন ওই আগের যেই মানটা দেওয়া ছিল যে ট্যান এ প্লাস সাইনে মান হচ্ছে এ, আর ট্যান এ মাইনাস সাইনে মানে কি বি। এইটাই হচ্ছে আমাদের রাইট সাইড। অর্থাৎ যে কোনো দুইভাবে এটা তুমি করতে পারো। হ্যাঁ, করার সিস্টেমটা ওইটাই। আমার যেহেতু এখানে গুণাকারে আছে, কিন্তু আমার নিতে হবে কি প্লাস মাইনাস আনতে হবে। তার মানে আমি হয় সাইনকে চেঞ্জ করব, চেঞ্জ করে আমি একটা সূত্র বসাবো যাতে মাইনাস বা প্লাস যে কোনো একটা কিছু আসে। ঠিক একইভাবে ট্যানকেও আমি চেঞ্জ করব। তো ট্যানকে চেঞ্জ করলে সাইনকে ঠিক রাখবে, সাইনকে চেঞ্জ করলে ট্যানকে ঠিক রাখবে। দুইভাবে যে কোনো একভাবে করা যায় আর কি। হ্যাঁ, তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। দুইভাবের যে কোনো একভাবে তোমরা করতে পারো, বা আমার পরামর্শ থাকবে দুইটাই করবা, নিজে থেকে করবা, যাতে যে কোনো অঙ্ক ঘুরে আসলে তোমরা অঙ্কগুলি পরীক্ষায় যাতে দিয়ে আসতে পারো। ধন্যবাদ।